আভরণ ছিল, সেই ভগবান সকল কিছু পরিত্যাগ করে, ছানা মাখন ক্ষীর লবণী পরিত্যাগ করে আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে এসে অতি দিনাদিন কাঙ্গাল বেশ ধারণ করে নদিয়ার মাঝে এসে উপনীত হয়েছে। এই যে আজকে মায়েরা আপনাদের চরণ ধরে বলি, কীর্তন আসরে থাকাকালীন কথা বলবেন না, আন কথা বলবেন না। কেন না, কীর্তন আসরে বসে থাকাকালীন আপনি যদি কথা বলেন, পাশের আরেকজন ব্যক্তি সে যদি কীর্তনটাকে শ্রবণ করার মতো শ্রবণ করে, তার বিঘ্ন ঘটবে এবং আপনাদের কথা বলার মধ্যে সেই আন কথা যদি আমার কানে পড়ে, তখন কীর্তনের ভাবটা নষ্ট হয়ে যাবে। তাই কৃপা করে বলবো, কীর্তন আসরে থাকাকালীন কেউ আন কথা বলবেন না। ভগবান আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে, বাবা অন্যান্য যুগে ভগবান তার অঙ্গে দেখতেন, ভগবানের অঙ্গে ছিল রাজবেশ, অঙ্গে ছিল অনেক গহনা, কিন্তু এখন বলেন তো আমাদের কলিযুগের ভগবানের অঙ্গে কি কোনো রাজার বেশ আছে? কোনো দামি গহনা আছে বাবা? গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে কোনো সোনাদানা দামি গহনা নেই। আজকে এই নদিয়ার মধ্যে যখন তিনি অবতীর্ণ হয়েছে, ললাটে তিলক ধারণ করেছে, পরনে গেরুয়া বসন পরিধান করেছে, কন্ধে একটি ছিঁড়া কাঁথা, একটি ঝুলি নিয়েছে, ভিক্ষার ঝুলি, হস্তে একটি জপের মালা নিয়েছে, মস্তক কুণ্ডল শিখা রেখেছে, দাদার সঙ্গে তিলক ধারণ করেছে, করে নদিয়ার মাঝে গিয়ে, নদিয়ার পথে পথে গিয়ে নদিয়ার নদীবাসীদেরকে ডেকে বলছে, ওগো নদীবাসী, মায়াময় সংসারকে পরিত্যাগ করে, মায়ার কামিনী কাঞ্চনাকে পরিত্যাগ করে তোমরা আর বিলম্ব না করে একবার এসো মধুমাখা হরি নামে, কৃষ্ণ নামে তোমরা কেঁদে ওঠো। বাবা, যে ভগবান কখনো কোনোদিন পাপী তাপীদেরকে বিনাশ ছাড়া অন্য কোনো কিছু করেনি, সেই ভগবান আজকে নদিয়ার মাঝে তিনি নিজে বললেন, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কাউরে না মারিল, হরি নাম কৃষ্ণ নাম দিয়া করিব জগৎ জীব উদ্ধার। কলিযুগে অবতীর্ণ হয়ে কলিহত জীবীদের সংহার করবো না, কাউকে প্রাণে মারবো না। নিত্যানন্দ প্রভুকে ডেকে বলেছিলেন। নিত্যানন্দ প্রভু তখন ডেকে বলছে, ভাই রে, তাহলে তুই যদি অস্ত্র না ধরিস, জীবদের যদি সংহার না করিস, তাহলে কলিহত জীব তারা কিভাবে তোর নাম বলবে? বলে, দাদা আমি তো নদিয়ার মধ্যে অবতীর্ণ হব, নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে আমি কৃষ্ণ নামের, হরি নামের প্রেমের অস্ত্র দিয়ে জীবের অন্তরে আঘাত করি, আর সেদিন সেই আঘাতের দ্বারাই কলিহত জীব দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদবে। আমরা ধন্য কলির জীব বাবা। ভগবান নিজে বললেন, ধন্য কলি যুগ, ধন্য কলি জীব। কারণ যে ভগবান কখনো কোনোদিন এমন ভাবে ভিখারির বেশ ধারণ করে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে হরিবোল বলাননি, সেই ভগবান আজকে নদিয়াতে অবতীর্ণ হয়েছে, কলিযুগে অবতীর্ণ হয়েছে। দেখো বাবা, সেই ভগবান কি করছে, যে হরি কামিনী কাঞ্চনাকে পরিত্যাগ করে তোমরা একবার মধুমাখা হরিবোল বলো, একবার তোমরা হা কৃষ্ণ বলো, তোমরা মায়াময় সংসারকে পরিত্যাগ করো, কামিনী কাঞ্চনাকে আবদ্ধ করে যে তোমরা মায়ার ঘুমে ঘুমিয়ে আছো, আর ঘুমিয়ে থেকো না। বাবা ভগবান আমার ভক্তের হাতে ধরে বলছে, একবার হরিবোল বলো। তবুও যখন
তারা হরিবোল বলতে চাইছে না। ভগবান আমার করুণার সাগর, সে ভক্তের চরণ দুটি হৃদয়ে জড়িয়ে ধরে বলছি, ওগো ওগো, তোমরা একবার মধুমাখা হরি নাম বলো। মায়াময় জীবেরা শুধু মায়ার সংসারের জীবেরা শুধু দুঃখ দেবে, কষ্ট দেবে বাবা, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে। কিন্তু আমার ভগবানকে যারা ভালোবেসেছে তারা দুঃখ পায়, কষ্ট পায় বাবা। কিন্তু এই জাগতিক জগতে যে দুঃখ কষ্ট আমরা পাই, তারা তো অনিত্য বস্তু। যারা আমাদের কখনো কোনোদিন ছিল না, ভগবান আমার বললেন যারা কখনো কোনোদিন তোমাদের ছিল না, তবুও তোমরা তাদেরকে আপন করতে চাইছো, কিন্তু তারা তো আপন নয়। হাতের গোড়ায় যতদিন ক্যালসিয়াম আছে, যতদিন খেতে রোজগার করে সন্তানকে খাওয়াতে পারবেন, ততদিন সবাই ভালোবাসবে বাবা। কিন্তু যেদিন দিতে পারবেন না, যেদিন চলতে পারবেন না, সেদিন দেখবেন সেই ছেলে সেই মেয়ে ডেকে বলবে, বাবা তুমি আমার জন্য কি করেছো। মায়াময় সংসারের জীব তারা শুধু নিতে পারে বাবা, কিন্তু কিছু দিতে পারে না। পকেটে টাকা আছে, রাস্তায় বেরোচ্ছেন, দেখবেন কত বন্ধু বান্ধব আপনার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু পকেটে যদি টাকা না থাকে দেখবেন আপনার পাশে কেউ এসে দাঁড়াবে না। সেই ভগবান করুণার সাগর নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে নদিয়ার নদীবাসীদেরকে ডেকে বলছে, ওগো ভগবান আমার ভক্তের হাতে ধরে পায়ে পড়ে ওই নদিয়ার পথে পথে নদিয়ার নদীবাসীদেরকে ডেকে বলছে, ওগো নদীবাসী মায়ার সংসারকে পরিত্যাগ করে একেবারে মধুর কৃষ্ণ নামে তোমরা কেঁদে তোমরা তোমরা একবার মধুর কৃষ্ণ নামে তোমরা একবার মধুর কৃষ্ণ নামে তোমরা একবার কেঁদে ওঠো তোমরা তোমরা মধুর কৃষ্ণ